আমাদের ছেলেপুলেরা ধর্ম সম্পর্কে কনফিউজ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ধর্ম সম্পর্কে কনফিউজ হচ্ছে। আর কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট এটার রিঅ্যাকশন স্বরূপ আমরা তাদেরকে যে দিন শিখাচ্ছি সেটা আমাদেরকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে। আমরা উগ্র হতে পারবো না, আমরা ধর্মহীন হতে পারবো না। উগ্রতাও অস্থিরতার দিকে নিয়ে যাবে, ধর্মহীনতাও অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমরা মাঝপথে আসবো, যে পথে শাহজালাল ইয়ামানীরা চলেছে, যে পথে আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই পথে কোনো হিংসা নাই, কোনো অভদ্রতা নাই, কোনো হানাহানি নাই। আমার বিহেভিয়ার করে দেবে। আল্লাহর ওলিদের কাছে এসেছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন, কখনো ধর্ম কবুল করে এটা বলতে হয় নাই। ব্যবহার। বাবা মহিউদ্দিন আমেরিকার বুকে গেছেন, পেনসিলভেনিয়াতে ওনার মাজার। উনি তো ইংরেজিও জানতেন না, কাউকে তো বলেনও নাই ধর্ম কবুল করে। বসেছেন, মানুষ এসেছে, সোবতে থেকেছে, ধর্ম কবুল করেছে। আমার মূল জায়গা যেটা, আমি চাচ্ছি না যে একেবারে মানে অনেক বেশি একাডেমিক করে বক্তব্যটা রাখি, যদিও আমি ওভাবে করে এসেছিলাম হিস্টোরিওগ্রাফিটা বলার জন্য। হিস্টোরিওগ্রাফিটা শেষ করে দেই। এক্সিস্টেনশিয়াল ফর্ম আমার নবী মক্কা শরীফে শেষ করেছেন। বাবা মহিউদ্দিন কিবলা কাবা আপনারা গুগল করলে আপনারা দেখতে পারবেন, আমেরিকান সোসাইটিতে মেইন স্ট্রিম সোসাইটি দলে দলে ইসলাম কবুল করেছে, অথচ ব্যক্তি ইসলাম, ব্যক্তি ইংরেজিও বলতে জানতেন না। যাই হোক, এক্সিস্টেনশিয়াল ফর্ম আমার নবী বিশ্বাস করেছেন। এই এক্সিস্টেনশিয়াল ফর্মে আমার নবী প্রেজেন্টেশন যেটা দিয়েছেন, হাইলি প্র্যাগম্যাটিক, সিস্টেম্যাটিক, অনেক সায়েন্টিফিক, অনেক রেশনাল ওয়েতে। এবং আমার নবীর এই সবকিছুর মূল ছিল মাহাব্বা, প্রেম, মানুষের প্রতি প্রেম। এটার কারণে আমার নবী খুব বেশি বিশৃঙ্খলায় যেতেন না। এবং আল্লাহরও নিষেধ ছিল, খবরদার মক্কা শরীফে তোমরা কোনো আর্মস হাতে নিতে পারবে না, ইভেন ফর সেলফ ডিফেন্স নিতে পারবে না। আমার নবী চাচ্ছিলেন এমন একটা সোসাইটি গড়ে তুলতে, যারা একাডেমিক হবে, লেখাপড়া থাকবে, নেতৃত্বের প্রতি অবিডিয়েন্স থাকবে, ভদ্র হবে, নম্র হবে। তো মানুষ কিন্তু বাড়ে নাই, মানুষ 450-500 ভিতরে। তো কুরাইশরা মনে করছিল যে না, এটা মরে যাবে, 450-500 মানুষ দিয়ে তার সারভাইভ করা যাবে না। এই কথাটা তারা বুঝে নাই। আমার শিক্ষক বলছিলেন, বেটা হুসাইনিয়ত এবং লেগেসি আর ইয়াজিদিয়তের লেগেসি, এটা বুঝতে হলে তুমি এভাবে বুঝো, হুসাইন পাওয়ারটাকে হক মনে করেন নাই, হককে পাওয়ার মনে করেছেন। হককে পাওয়ার মনে করা, হককে পাওয়ার মনে করা, সত্যটাকে, ট্রুথকে শক্তি মনে করা, এটা হুসাইনিয়ত। আর শক্তিকে হক মনে করা, এটা ইয়াজিদিয়ত। আপনি যখন শক্তিকে হক মনে করবেন, তো আইদার ইউ আর থিওক্রেটিক অর ইউ আর অটোক্রেটিক, অথবা ডিক্টেটর। বুঝতে পেরেছেন? অথবা আপনি মনে করতে পারেন ইউ আর হাইব্রিড রেজিম। কারণ গণতন্ত্র হয় ফুল ডেমোক্রেসি, হয় ডিফেক্টিভ ডেমোক্রেসি, অথবা হাইব্রিড রেজিম। আমরা আসলে তো ফুল ডেমোক্রেসি না, ডিফেক্টিভ ডেমোক্রেসি না, হাইব্রিড রেজিম। আমাদেরকে বলা হয় ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল, আমাদেরটা ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল। আমরা হাইব্রিড রেজিমের মধ্যে যে দেশগুলো আছে, সেই দেশগুলোর অনেক নিচে অবস্থান করি। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যাত্রা শুরু, দেখেছেন এখানে কোনো মারমার কাট নাই। জ্ঞান, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, সভ্যতা শেখানো হচ্ছে, অধিকার শেখানো হচ্ছে। আমার নবী মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফে পা রাখার সাথে সাথে, মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। হুসাইনিয়ত দেখেন এটা লেগেসি কত দারুণ। ইয়াসরিব হয়ে গেছে মাদিনা। তো ইয়াসরিব মাদিনা হলো কেন? কারণ দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। তো মাদিনা মানি এটা একটা সিটি স্টেট। সিটি স্টেট কখন হয়? যখন একটা দেশের ল গিভার থাকে এবং যারা সাধারণ জনগণ থাকে তারা অনেক শিক্ষিত, সুশীল, সভ্য থাকে। আইনের এনফোর্সমেন্টের কারণে, কারণ এটা ডিক্টেটোরিয়াল না, এটা যা মন চাই তা না। সেই কারণে দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে মদিনা হয়েছে। আমার নবী প্রথম সেখানে গিয়ে একটা সংবিধান রচনা করেন। সেই সংবিধানের মধ্যে স্পষ্ট ঘোষণা, এখানে হু ইউ আর ডাজন্ট ম্যাটার, which family you belong to doesn't matter. আইনের কাছে সকলেই সমান, সকলের অধিকার নিশ্চিত করতে হবে এবং মানুষের যে বেসিক নিডস এগুলা নিশ্চিত করতে হবে। সেটার উপরে আমার নবী মদিনার সনদ রচনা করেন, the first written constitution in the history of the constitution. এটা এখান থেকে দিন কনভেনশনাল মুডে ঢুকে যায়। আমার নবীর দিন কনভেনশনাল মুডে ঢুকে যায়। এখনো
মানুষকে আঘাত করা, কাউকে জোর জবরদস্তি করা সেরকম না। আমার নবী ব্রাদারহুড প্রতিষ্ঠা করলেন। অতঃপর আমার নবীর উপর আঘাত আসলো। আঘাত আসার পরে বদরের যুদ্ধে একটা দারুণ ঘটনা ঘটে যায়। কনভেনশনাল মুড থেকে স্ট্রেইট ওয়ে আমার নবীর দ্বীন অপারেশনাল মুডে ঢুকে যায়। তখন ব্যক্তির সামগ্রিক জীবনকে আমার নবীর দ্বীন ইনস্ট্রাকশন অপারেট করা শুরু করে। এই টোটাল প্রসেসটা ছিল অসম্ভব পিসফুল, অসম্ভব টলারেন্ট। এই টোটাল প্রসেসটা জ্ঞান নির্ভর ছিল। মানুষ দলে দলে ঢুকছে। সাধারণ মানুষের মধ্যে বলা হচ্ছে, শুনো শুনো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এমন একটা সিস্টেমের কথা বলছে যেখানে বেলালও নাকি আমাদের পাশে চেয়ারে বসতে পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সোসাইটি থেকে ক্লাস এবং পলিটিক্যাল এলিটিজমকে এভাবে পরিপূর্ণ রূপে একেবারে আপরুটেড করা। There cannot be any political elitism. There cannot be any division in the society. আমার নবী destitute ক্লাসকে এত সামনের দিকে আনেন, প্রমোট করেন এবং মুয়াজ্জিন বানিয়ে হযরত বেলালকে destitute ক্লাসে সুবিধা বঞ্চিত যারা, তাদের যে অধিকার থেকে বঞ্চিত হওয়া, এটাকে একেবারে কবর রচনা করে দেন। এবং এই ঘোষণাটা আমার নবী বিদায় হজ্জের ভাষণে দেন। আমার নবী ক্লিয়ার কাট কথা, স্কিন বেসড কোন ইভালুয়েশন হবে না। আপনার ভ্যালু নির্ধারণ হবে আপনার ভিতরের গড অ্যাওয়ারনেস অনুযায়ী, নট স্কিন আইডেন্টিটি। আপনার ভিতরের গড অ্যাওয়ারনেস আপনার ভ্যালু নির্ধারণ করবে ইন দ্য সোসাইটি। আমার নবী মাত্র 10 বছর মদিনা শরীফ থেকে পৃথিবীতে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করেন। সেই ওয়ার্ল্ড অর্ডারটা ছিল ইকুয়ালিটি বেসড, সেই ওয়ার্ল্ড অর্ডার হিউম্যান রাইটস বেসড, সেই ওয়ার্ল্ড অর্ডার সোশ্যাল জাস্টিস বেসড। আপনি হেন কোনো বিষয় নাই আমার নবী সেখানে উল্লেখ করেন। সেই জায়গা থেকে আমার নবী যখন ফেরত যাচ্ছেন, সেই ফেরতে আমার নবী আমাদের কাছে এথিক্যাল লিডারশিপ, সোশ্যাল জাস্টিস, স্টেট বিল্ডিং এর জন্য আলে বাইতে রাসূলের চেতনায় উদ্বুদ্ধকরণে আমাদেরকে আমার নবী হুকুম দিয়ে গেছেন। বলেছেন, কোরআন এবং আলে রাসূল তোমাদের কাছে রেখে যাচ্ছি, ভারী জিনিস ছেড়ে দিও না। এগুলো একসাথে থাকলে সোশ্যাল জাস্টিস নিশ্চিত হবে, স্টেট বিল্ডিং একটা পজিটিভ এনভায়রনমেন্টে হবে, হাইব্রিড রেজিম হবে না, ডিফেক্টিভ ডেমোক্রেসি হবে না, ফুল ডেমোক্রেসির একটা রাষ্ট্র তোমরা প্রতিষ্ঠা করতে পারবে। আমি কথা না বাড়াই, কারণ এটা ছিল আমার হিস্টোরিওগ্রাফির সংক্ষিপ্ত আকারে। এরপরে আমি চাচ্ছিলাম যে আজকের যে মূল বিষয় সেটার উপর পূর্ণ আলোচনা হোক। যাই হোক, এক পার্ট যেহেতু করেছি, আজকে কালকে কোন অনুষ্ঠানে আরেক পার্ট করে নেব, ভিডিওর মধ্যে আসবে, আপনারা শুনতে পাবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন। আমি আয়োজকদেরকে বলবো, অনেক লম্বা হয়ে গেলে হিউম্যান মাইন্ড একটু হয়ে পড়ে, হ্যাঁ, তখন ওই যে ফোকাসটা নষ্ট হয়ে যায়। আপনারা করতে পারেন মূল আলোচনাগুলো আগে নিয়ে এসে বাকি আলোচনাগুলো পরে নিলে, ওনারা যখন ফ্রেশ ছিলেন তখন তো মূল প্রাথমিক আলোচনাগুলো শুনে ফেলেছেন, মূল আলোচনা এখনো রয়ে গেছে। তো আপনারা অলরেডি আমার মনে হয় টায়ার্ড হয়ে গেছেন। তো আল্লাহ পাক আপনাদের হামি ও নাসির হোক। আই এম রিয়েলি গ্রেটফুল এন্ড থ্যাঙ্কফুল টু দি অর্গানাইজার অফ দিস সেমিনার। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগিতে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করুক। আই এম হাইলি গ্রেটফুল এন্ড অনার্ড to our honorable president of this seminar, রইসউদ্দিন স্যার, যিনি অত্র ইউনিভার্সিটি সম্মানিত ভিসি, আমাদেরকে এখানে দাওয়াত করার জন্য। দোয়া করি আল্লাহ স্যারের ইলম, হিলম এবং হায়াতের মধ্যে বরকত দান করুক। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। থ্যাংক ইউ টু লিসেন টু মি। থ্যাংক ইউ।